ওং গঙ্গনপতয়ে নমঃ ওং ব্রাহ্মিং বংশ বুধায় নমঃ ওং হরি ওম নমঃ শিবায় হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ। 11ই জুন 2025 বুধবার, 27শে জ্যৈষ্ঠ শুক্লপক্ষ পূর্ণিমা। চন্দ্র আজকের দিনে বৃশ্চিক রাশিতে অবস্থান করবে রাত্রি 8:10 পর্যন্ত, তারপরে ধনু রাশিতে গমন করে যাবে। নক্ষত্র জ্যেষ্ঠা দিয়ে 8:10 পর্যন্ত চলতে থাকবে, তারপর মূলা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে। দুটি রাশি এবং দুটি নক্ষত্রের প্রভাব আপনাদের মধ্যে বর্তাতে চলেছে। লাইক, শেয়ার, কমেন্ট করার জন্য অনুরোধ রইল। চলুন সরাসরি আলোচনায় যাব। কোন সময় কোন কাজ করলে আজকের দিনে সর্বাধিক সুবিধা পাবেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা আগে করে নেব। চলুন। যে সমস্ত বন্ধুরা শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেস করতে চাইছেন, মিডিয়া, চলচ্চিত্র, কাগজ, বিজ্ঞাপন, পরিবহন, প্রকাশনা ব্যবস্থার সঙ্গে যুক্ত আছেন, রূপোর ব্যবসা বাণিজ্য করছেন, শস্য সংক্রান্ত কাজকর্ম করেন, সবজির ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, ফলমূলের সঙ্গে কাজ কারবার করেন, স্টক এক্সচেঞ্জ, আইন আদালত সংক্রান্ত কাজকর্ম করেন, কল সেন্টার চালাচ্ছেন, পাবলিক রিলেশন নিয়ে কাজকর্ম করেন, নতুন দক্ষতা শিখতে চাইছেন, লিখিত চুক্তি করতে চাইছেন, ভ্রমণ করবেন, পরিবহনের সঙ্গে যুক্ত আছেন, মিডিয়া প্রকাশনা কাজের সঙ্গে যুক্ত আছেন। তো সেক্ষেত্রে কোনো বিশেষ ডিসিশন নিতে হবে 4:51 থেকে 5:59 পর্যন্ত সকালবেলা, 12:44 থেকে 1:51 পর্যন্ত দুপুরবেলা, 8:06 থেকে 8:59 পর্যন্ত রাত্রিবেলা, এবং মাঝরাত্রি 2:14 থেকে 3:06 পর্যন্ত সময়গুলো কাজে লাগান, ভালো ফল পাবেন। যে সমস্ত বন্ধুরা কাঁচ, সীসা, লোহা, ভূগর্ভস্থ অয়েল, পেট্রোল, লুব্রিক্যান্ট এবং যারা গাড়ির পার্টসের ব্যবসা বাণিজ্য করেন, কলকারখানা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, কৃষিভিত্তিক কাজকর্ম করছেন, বা যারা ফিক্সড ডিপোজিট খুলতে চাইছেন ব্যাংকের সঙ্গে, সেক্ষেত্রে বা ধাতু সংক্রান্ত কাজকর্ম, স্থাপত্য ব্যবসা, বিচার বিভাগ সংক্রান্ত কাজকর্ম, সিমেন্ট, খনি, কয়লা, এছাড়া স্টোর রুম চালাচ্ছেন, যারা ব্যাংকিং সেক্টরে কাজকর্ম করেন, প্যাকেজিং ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন, স্টক এক্সচেঞ্জ বা কমোডিটি নিয়ে কাজকর্ম করেন, শেয়ার মার্কেট সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন। আপনাদের ক্ষেত্রে কোনো বিশেষ ডিসিশন নিতে হবে, সেক্ষেত্রে 7:06 থেকে 8:14 পর্যন্ত সকালবেলা, 2:59 থেকে 4:06 পর্যন্ত বিকালবেলা, এবং 9:51 রাত্রিবেলা থেকে 10:44 পর্যন্ত সময় রাত্রিবেলা, এবং ভোর রাত্রি 3:59 থেকে 4:52 পর্যন্ত সময়গুলো কাজে লাগান, ভালো ফল পাবেন। যারা প্রেম রোমান্সের সঙ্গে যুক্ত আছেন, বিবাহ করতে চাইছেন বা বিবাহের কথাবার্তা এগোতে চাইছেন, সঙ্গম করবেন, কনসিভ করতে চাইছেন, সন্তান জন্ম দেওয়ার জন্য, এছাড়া যারা সঙ্গীত, নাটক, চিত্রকলা, নৃত্যগীত, বিনোদন সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, বিনোদনমূলক কাজকর্মের সাথে সাথে বিলাসবহুল আইটেমের ব্যবসা বাণিজ্য করেন, চলচ্চিত্র, অভিনয়, নাটক, গল্প লেখা, পরিচালনার ক্ষেত্রে কোরিওগ্রাফারের কাজকর্ম করছেন, ইলেকট্রনিক গেজেটের ব্যবসা বাণিজ্য করেন, ওষুধ, হোটেল সংক্রান্ত কাজকর্ম করছেন, রেস্টুরেন্ট চালাচ্ছেন বা ইভেন্ট ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত আছেন, ফ্যাশন, গহনা শিল্পের সঙ্গে যুক্ত আছেন, অলংকার শিল্প বা ইন্টেরিয়র ডিজাইনিং এবং স্থাপত্য, ব্র্যান্ডেড পোশাকের ব্যবসা বাণিজ্য করছেন, সেক্ষেত্রে বিশেষভাবে ডিসিশন নেওয়ার জন্য 11:36 থেকে 12:44 পর্যন্ত দুপুরবেলা, এবং 7:14 রাত্রিবেলা থেকে 8:06 রাত্রিবেলা, এবং 1:21 রাত্রিবেলা থেকে 2:14 রাত্রিবেলা পর্যন্ত সময়গুলো, মাঝরাত্রি পর্যন্ত সময়গুলো কাজে লাগান, ভালো ফল পাবেন। আজকের দিনে বুধবার যেহেতু জ্ঞান অর্জনের দিন, শিক্ষা গ্রহণের দিন, বিক্রয় বাণিজ্য, কেনাকাটা, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এগিয়ে যান, ভালো ফল পাবেন। নতুন প্রকল্প শুরু করতে পারেন, যোগাযোগের মাধ্যমে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকে। বন্ধুত্ব তৈরি করতে পারেন, বিবাহের কথাবার্তা এগোতে পারেন, ওষুধ প্রস্তুত করার সংস্থা চালাচ্ছেন, প্রকাশনা, মুদ্রণ বিভাগের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। মিথ্যকথা, নিষ্ঠুরতা এবং অসহিষ্ণুতা এড়িয়ে চলুন, বাজি ধরা থেকে দূরে থাকার চেষ্টা করুন, ভালো হবে। জ্যেষ্ঠা নক্ষত্র দিয়ে যেহেতু চন্দ্র 8:10 পর্যন্ত চলতে থাকবে, তাই ধ্বংসাত্মক কার্যকলাপ থেকে দূরে থাকার চেষ্টা করবেন। মূলা নক্ষত্র দিয়েও যখন চলতে থাকবেন, সেক্ষেত্রেও বলবো আপনারা ধ্বংসাত্মক কার্যকলাপ থেকে দূরে থাকার চেষ্টা করবেন, ভালো হবে। সূর্য উদয় হতে যাচ্ছে আজকের দিনে 4:51 এবং সূর্যাস্ত হবে আজকের দিনে 6:21 সন্ধ্যার সময়। পূর্ণিমা থাকছে 1:13 পর্যন্ত দুপুরবেলা। সেক্ষেত্রে কারুশিল্পের সঙ্গে যুক্ত আছেন, অলংকার শিল্পের সঙ্গে যুক্ত আছেন, ভীষণ ভালো ফল পাবেন। তেল সংক্রান্ত, লিকুইড প্রোডাক্ট সংক্রান্ত কাজকর্ম বা ভ্রমণ সংস্থার সঙ্গে কাজকর্ম করছেন, ভালো ফল পেতে যাচ্ছেন। প্রতিপদ তিথি এরপরে পড়ে যাচ্ছে, সেক্ষেত্রে কারুশিল্প বা অলংকার শিল্পের সঙ্গে যুক্ত আছেন, ভীষণ ভালো ফল পেতে যাচ্ছেন। বিবাহের কথাবার্তা এগোতে পারেন, জল সংক্রান্ত ক্ষেত্রে যুক্ত আছেন, ভালো হবে। ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে।
পশু পাখি নিয়ে যারা কাজকর্ম করেন, লালন পালন করেন, তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। ব্যবসা বাণিজ্য যারা করেন বিশেষ করে প্রতিপত্তিতে। আর সাধ্যযোগ থাকছে আজকে 2:04 পর্যন্ত বিকাল দুপুরবেলা। সেক্ষেত্রে আপনার আচার আচরণের মধ্যে ভালো ফল রাখার মানে আচার আচরণটা সভ্য ভদ্র করার চেষ্টা করুন, শিষ্টাচার নিয়ে কাজকর্ম করুন, ভালো ফল পাবেন। শুভ যোগের পরে শুরু হতে যাচ্ছে, কাম উজ্জ্বল শরীর হতে যাচ্ছে, এবং যারা কনসেপ্ট করতে চাইছেন এগোতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। সারা রাত্রিটাই পেয়ে যাচ্ছেন আপনারা দুপুর 2:04 পর থেকে। তবে খিটখিটে মেজাজ আপনার ক্ষেত্রে খারাপ হতে পারে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে এগোলে শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকবে। ববকরণের পরে ববকরণ থাকছে 1:13 পর্যন্ত। সেক্ষেত্রে বলবো যারা সাহসিকতার কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন। বালবকরণের পরে পড়বে এবং সেটা রাত্রি 1:53 পর্যন্ত চলতে থাকবে। সেক্ষেত্রেও যারা সাহসিকতার কাজকর্ম করছেন, যারা খেলাধুলার জগতের বন্ধু, লেখাপড়ার জগতের বন্ধু, ভালো ফল পেতে যাচ্ছেন। কৌলভকরণের পরে পড়তে চলেছে, সেক্ষেত্রে উদ্গ্রীব ব্যাপারটা থাকবে। টেনাসিটির মধ্যে দিয়ে কাজকর্ম সাঙ্গ করতে হবে আপনাদের। আজকের দিনে উত্তর দিকে যাত্রা অশুভ। শুভ দিক থাকছে উত্তর পূর্ব দিক 8:10 পর্যন্ত রাত্রিবেলা, তারপর পূর্ব দিকে যাত্রা শুভ হতে যাচ্ছে। যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন আজকের দিনে। যারা ক্রীড়াবিদ, স্টুয়ার্ড যারা আছেন, ধর্মপ্রচারক, যারা ফাইন্যান্সিয়াল সেক্টরের সঙ্গে যুক্ত আছেন, আইনবিদ, বিচারক, দার্শনিক, জ্যোতিষ বিভাগ নিয়ে কাজকর্ম করছেন, ডিটেকটিভ এজেন্সি চালাচ্ছেন, গুপ্তচর বিভাগ, ম্যাজিশিয়ান, নার্স, কেমিস্ট এবং আবিষ্কারক, কবিরাজি ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, যারা তন্ত্রমন্ত্র যন্ত্র নিয়ে কাজকর্ম করেন, ডেন্টিস্ট, পুলিশ বিভাগ, সৈন্যবাহিনী বা ইন্স্যুরেন্স এজেন্টের সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন, রেলওয়ে, ট্রাম সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, মোটের উপরে ভালো ফল পাবেন বলে আশা করা যেতে পারে। সেলফ এমপ্লয়েড যারা আছেন, বিজনেসম্যান, ইন্টেলেকচুয়াল কাজকর্ম করেন, ফিলোসফার, রিসার্চ করার, মিউজিশিয়ান, ডান্সার, মডেলার এবং মিলিটারি লিডার, পলিটিক্যাল কাজকর্ম করেন, পুলিশ ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত আছেন, ডিটেকটিভ এজেন্সি চালাচ্ছেন, ইঞ্জিনিয়ারিং ক্ষেত্র, মাইনিং সেক্টর, এক্সপ্লোরেশন সংক্রান্ত ক্ষেত্র ভালো হবে বলে মনে করছি আজকের দিনটা। এছাড়া যারা পাবলিক স্পিকার আছেন, রাইটার, ফিলোসফার, স্পিরিচুয়াল টিচার এবং মিনিস্টার, লয়ার, পলিটিশিয়ান ভালো ফল পেতে যাচ্ছেন। ডক্টর এবং হিলার যারা আছেন, ফার্মাসিউটিক্যালস নিয়ে কাজকর্ম করেন, অত্যন্ত শুভ ফল পাবেন। অ্যাথলেটিক্স সংক্রান্ত কাজকর্ম করছেন, ভালো হবে। আপনি সার্জেন্টের কাজকর্ম করেন, ভালো ফল পাবেন বলে আশা করা যেতে পারে আজকের দিনটা। এছাড়া যে সমস্ত বন্ধুরা সুপার ন্যাচারাল পাওয়ার নিয়ে কাজকর্ম করছেন, ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। রেডিও, টিভি, টেলিভিশনের উপস্থাপক, কমেন্টেটর, টক শো চালাচ্ছেন, হোস্ট এবং হোস্টেস, আপনারা ভালো ফল পাবেন বলে মনে করছেন। আজকের দিনে 8:10 পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন: অশ্বিনী, ভরণী, রোহিণী, আদ্রা, পুষ্যা, মঘা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, মূলা, পূর্বাষাঢ়া, শোভনা, শতবিশ্বা, উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুরা 8:10 পর থেকে ভরণী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বাষাঢ়া, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন। 8:10 পর্যন্ত সময় অশ্বিনী নক্ষত্র, ভরণী এবং কৃত্তিকা নক্ষত্রের প্রথম পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন, কেন আপনাদের অষ্টমস্তু চন্দ্র থাকবে। 8:10 পর থেকে কৃত্তিকা নক্ষত্রের প্রথম 3 পদ, রোহিণী নক্ষত্র এবং মৃগশিরা নক্ষত্রের প্রথম 2 পদে জন্মগ্রহণকারী বন্ধুরা একটু সতর্ক থাকবেন, কেন অষ্টমস্ত চন্দ্র থাকবে। আজকের দিনে 8:10 পর্যন্ত বৃষ, মিথুন, কন্যা, তুলা, বিষ, মিথুন, কন্যা, বৃশ্চিক, মকর এবং কুম্ভ রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন। রাত্রি 8:10 পর থেকে মিথুন, কর্কট, তুলা, ধনু, কুম্ভ এবং মীন রাশির বন্ধুরা ভালো ফল পাবেন। আজকের দিনে 8:10 পর্যন্ত মেষ রাশির বন্ধুরা সতর্ক থাকবেন, কেন অষ্টমস্ত চন্দ্র থাকবে আপনাদের। 8:10 পর থেকে বৃষ রাশির বন্ধুদের অষ্টমস্ত চন্দ্র থাকবে, তাই সতর্কতার দরকার আছে। আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব। শুভ মুহূর্ত থাকছে 3:27 থেকে 4:09 পর্যন্ত। অভিজিৎ মুহূর্ত পাওয়া যায়নি। অমৃতকাল থাকছে আজকের দিনে 10:35 থেকে 12:20 পর্যন্ত দুপুরবেলা। বিজয় মুহূর্ত থাকছে 1:51 থেকে 2:45 পর্যন্ত সময়। অত্যন্ত শুভ সময়। এই শুভ সময় শুভ উদ্যোগ গ্রহণ করলে ভালো ফল পাবেন। আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে 7:33 থেকে 11:09 পর্যন্ত। সকালবেলা 1:51, দুপুরবেলা থেকে 5:27 বিকালবেলা, এবং 6:21 সন্ধ্যার পর থেকে 9:51 রাত্রিবেলা, এবং 11:57 রাত্রিবেলা থেকে 1:21 রাত্রিবেলা পর্যন্ত সময় মহেন্দ্রযোগ পাওয়া যায়নি। এই শুভ সময় শুভ উদ্যোগ গ্রহণ করতে গেলে অবশ্যই শুভ কাজগুলো করুন, সময়টাকে কাজে লাগাবার চেষ্টা করুন। ফাটকা, লটারি, শেয়ার মার্কেটও এই সময় নিবেশ করতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন।
আজকের দিনে অত্যন্ত অশুভ সময়গুলোকে নিয়ে আলোচনা করব। রাহুকাল থাকছে 11টা 36 মিনিট থেকে 1টা 18 মিনিট পর্যন্ত। এই সময়টা বারবেলাও থাকছে, অত্যন্ত বাজে সময়। এই বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না। এছাড়া দুর্মুহূর্ত 11টা 9 মিনিট থেকে 12টা 3 মিনিট এই রাহুকালের মধ্যেই পড়ে যাচ্ছে। তাই এই রাহুকালটা অত্যন্ত বাজে সময়। এই বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না, সব কাজ পণ্ড হয়ে যাবে। কালবেলা থাকছে আজকের দিনে 12টা 14 মিনিট সকালবেলা থেকে 9টা 55 মিনিট সকালবেলা বাজে সময়, এবং কাল রাত্রি থাকছে রাত্রিবেলা 2টা 14 মিনিট থেকে 3টে 33 মিনিট পর্যন্ত সময়, অত্যন্ত বাজে সময়। এই বাজে সময়গুলোকে একটু খেয়াল রেখে চলুন, সাবধানতা অবলম্বন করে চলুন, ভালো হবে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।